এক কাপ মসুর ডালের সাথে শীতের সবজি দিয়ে আজ এমনই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যেমন খেতে লাগবে, তেমনি রাতে রুটি পরোটার সাথেও জমবে বেশ। তাহলে চলো আজকের এই সহজ রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নেব 1 কাপ মসুর ডাল। ওজন হিসাবে ধরলে এখানে 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। এবার আমরা ডালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর ডালের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারো। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমরা ডালটাকে কিছুক্ষণ রেখে দেবো। ডালের সঠিক পুষ্টিগুণ তখনই পাওয়া যায় ডাল রান্না করার আগে যদি ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়। তাই আমরা ডালটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এরপর আমরা এখানে প্রথমেই কেটে নেব বাঁধাকপি। এখানে আমি একটা গোটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ অংশটা দেব। আর বাঁধাকপির ওপরের যে মোটা অংশটা সেটাকে দেব না, আমি পরে অন্য রান্নাতে ব্যবহার করব। তবে এই রান্নার জন্য বাঁধাকপির ভেতরের যে সাদা অংশটা সেটাই লাগবে। এখন আমরা বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নেব। তবে খুব বেশি যে সরু করে কাটতে হবে এমনটা কোনো মানে নেই। তোমরা যেরকম বাঁধাকপি বাড়িতে রান্না করো সেই অনুযায়ী কেটে নিতে পারো, বা একটু মোটা টাইপের কাটলেও কোনো অসুবিধা নেই। তো দেখো ফ্রেন্ডস, বাঁধাকপিটা আমি কেটে নিলাম। 1 কাপ মসুর ডাল নিয়েছি, তার জন্য একটা বাঁধাকপি 4 ভাগে 1 ভাগটা দিলাম। যে সকল বন্ধুদের রোজ অফিসে যেতে হয়, ট্রাভেলিং করতে হয়, বাইরে থেকে আসার পর দেখবি বিশেষ কিছু বানাতে ইচ্ছা করে না, তাই তোমরা ঝটপট করে কিন্তু এই ডিনার রেসিপিটি বানিয়ে দেখতে পারো। খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর সকলে খুবই পছন্দ হবে। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, প্লেটের মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপর আমরা কেটে নেব আলু। এখানে একটা এইরকম দেখো মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আমি এখানে আলু দিচ্ছি ঠিকই, তবে তোমরা যারা আলু খাও না বা পছন্দ করো না তো তোমরা আলুটাকে স্কিপও করতে পারো, আলু ছাড়াই বানাতে পারো। এরপর আমরা আলুটাকেও এরকম সরু সরু করে কেটে নিলাম, ঠিক যেরকম আলু ভাজার জন্য আমরা বাড়িতে আলু কাটি সেই রকম। এরপর একটা টমেটোকেও আমরা এরকম লম্বার দিকে কেটে নেব। তবে খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই, কারণ টমেটো কিন্তু আমরা গলিয়ে ফেলবো না। এবার আমরা চলে যাব সরাসরি কড়াইতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই মুসুর ডাল। ভেজানো মুসুর ডালটা এইভাবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু, আর দিয়ে দেবো এখানে বাঁধাকপি। তো বাঁধাকপিটা মোটামুটি এইরকম ছোটো বাটি 2 বাটি হয়েছে পরিমাণটা। তো বাঁধাকপি দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে টমেটো, আর দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর ঝাল অনুযায়ী এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিলাম, তবে কাঁচা লঙ্কাটা আমি কিন্তু চিড়ে দিইনি। চিড়ে দিলে ঝালটা আবার বেশি হয়ে যাবে, আর ডাল রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। তো তোমরা চাইলে চিড়েও দিতে পারো, সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম করে দেবে। আর এখানে কিছু শুকনো মশলা দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর দিয়েছি সর্ষের তেল। এখানে 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এইবার এই সব কিছু মশলা আর আলু, ফুল, পেঁয়াজ, টমেটো, মসুর ডাল যা যা আছে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইটা মাখার সময় দেখবে দারুণ একটা ফ্লেভার আসবে এই সর্ষের তেলের, আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। দেখো মাখাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর এই ডালের মাখাটা আমরা একটা বাউলের মধ্যে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম। তারপরে ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, বড় চামচে 4 চামচ। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, আর 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। তেজপাতার ফ্লেভারটা তখনই আসে যখন তেজপাতাটা ছিঁড়ে দিয়ে রান্না করা হয়। আর দিয়ে দিলাম রসুন। এখানে আমি 10 কোয়া রসুন একদম ফাইনলি চপ করে রেখেছিলাম। রসুনটাকে দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার সাথে সাথে আমরা ডালটাকে দিয়ে দেবো। ডাল দেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিট, মাত্র 2 মিনিট একটু ফ্রাই করে নেব ডালটাকেও। তারপর আমরা দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ডাল রান্না হতে একটু টাইম লাগবে, আর ডালের টেস্টটা কিন্তু অতটা ভালো আসে না। একটু উষ্ণ গরম জল ব্যবহার করবে, দেখবে দারুণ টেস্টও আসবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। জল দিয়ে দিলাম। ডালের যে মাপটা তার থেকে দেখো জলটা একটু বেশি আছে, খুব বেশি কিন্তু জল দিলে হবে না, কারণ আজকে যে রান্নাটা বানাবো সেটা কিন্তু একদম একটু মাখো মাখো হবে, আর ডালটা পুরোপুরি গলেও যাবে না, গোটা গোটা থাকবে, অথচ মুখে দিলেই মিলিয়ে যাবে। এমনভাবেই ডালটা সিদ্ধ করব, সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে।
ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে অন্যদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই এখানে দুটো ডিমকে ভেঙে দিয়ে দিলাম, সাথে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা এখন ডিমের ভুর্জি বানিয়ে নেব। আমি এখানে দুটো ডিম দিচ্ছি, তবে তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো। ডিমের ভুর্জিটা রেডি হয়ে গেছে। এরপর দেখো ডালটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের সুসিদ্ধ হয়ে গেছে। আর আমি তোমাদের তুলেও দেখাচ্ছি। ডাল দেখো গোটা গোটা আছে ঠিকই, কিন্তু নরম, মানে ডালের মাঝখানটা হয়তো মনে হচ্ছে একটু শক্ত, কিন্তু সাইডগুলো ভালোভাবে গলে গেছে। তো এই রকমভাবেই ডালটা সিদ্ধ করে নিতে হবে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে ডিমের ভুর্জি। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, একটু নুনটা কম মনে হয়েছিল বলে আমি একটু নুনও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর সবার শেষে দিয়ে দিলাম বাটার 1 চা চামচ পরিমাণে। আর বাটারের পরিবর্তে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। আর আমার অল টাইম ফেভারিট কুচনো ধনেপাতা। তো সেটা ছাড়া রান্না অসম্পূর্ণ। এবার ধনেপাতা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। 1 মিনিট পর তো দেখো ফাইনালি ডালটা কিন্তু আমাদের একদম রেডি। গরম গরম এইরকম ডাল বানিয়ে দেখো, রুটি পরোটার সাথে তো ভালো লাগবেই, দুপুরে ভাতের সাথেও দারুণ লাগে খেতে। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, কারণ মুসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার হলেও অন্তত বানিয়ে দেখো, সময়ও বাঁচবে, খেতেও মজা। আজকে আমার এই সহজ পদ্ধতি দারুণ স্বাদের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। সাথে বেঙ্গলি পাকশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে পারো, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।